বলছি রথযাত্রা কেন করা হলো এই তিনজনকে নিয়ে, জগন্নাথ বলরাম সুভদ্রাকে নিয়ে। এবার যখন রথে করে বাবা ঘোরানো হচ্ছে, কেন হচ্ছে তিনজনকে? বোন তো নাই থাকতে পারে, কোনো লীলায় দেখেছেন বোনকে পাশে নিয়েছে, কিন্তু এই লীলাই বোন পাশে ছিল কেন? তার কারণ হলো একটাই বাবা, এই যে সেই ঘটনা যখন প্রভাস যজ্ঞ হলো তখন ভগবানের যে যারা ত্রিগণ ছিল সহধর্মিনী সত্যভামা রুক্মিণী, তারা সবাই জেনে গেল যে দৈবকী মা কিন্তু আসল মা নয়, কারণ জন্ম দিলেই মা হওয়া যায় না। মা হওয়া কি মুখের কথা, যে মা না বোঝে সন্তানের ব্যথা। মা যশোমতী কি করেছিল? শতপুর বস্ত্র ভেদ করে দুগ্ধ দিতে পেরেছিল গোপালের বদনে, মা দৈবকী কি পেরেছিল? পারেনি তো। তাহলে সবাই জেনে গেল যে মা যশোমতী হলো আসল মা। এবার সবাই মিলে ধরেছে যে মা, আমরা তোমার কাছে জানতে চাই যে আমাদের যে বধূর প্রাণবধূ যে গোবিন্দ, তার যে মাধুর্যময় যে লীলা, এটা তো বৃন্দাবনে থাকাকালীন লীলা হয়েছে, সেই লীলা নিশ্চয়ই তুমি সবটা জানো, তাহলে আমাদের সামনে একটু বর্ণনা করে শোনাও। আর আমাদের প্রাণবধূ মাঝে মাঝে রাধা রাধা বলে যে কেন কেঁদে ওঠে, এই রাধা রানীটাকে আমরা জানতে চাই। এখন মা হয়ে নিজের ছেলের মাধুর্যমণ্ডিত লীলার কথা বলবে, ছেলের সামনে কে বলা যায়? তা সুভদ্রাকে দাঁড় করিয়েছে বোনকে, যে সুভদ্রা তুই দরজার সামনে দাঁড়িয়ে থাক, দেখবি যে তোর দাদা ওরা যেন আসার সাথে সাথে বলে দিবি আমি গল্প বলা বন্ধ করব। মা জানে যে আমি যখন গল্প করব তখন আমার ছেলে অন্তরে বুঝতে পারবে যে আমি তার মাধুর্যময় লীলার কথা বলছি, সেই রাস লীলার গল্প আমি করছি, এটা বুঝতে পারবে। এবার বাবা মা যখন গল্প শুরু করেছে সত্যভামা রুক্মিণী সকল সখীদিগের কাছে, ঠিক এমন সময় ভগবান অন্তরে জানতে পেরেছে যে মা আমার লীলার মাধুর্যমণ্ডিত সেই লীলা বর্ণনা করছেন। দাদা বলরাম এবং ভগবান শ্রীকৃষ্ণ দুজনেই ছুটে যাচ্ছে যে দেখি মায়ের মুখে শুনবো যে আমার লীলার মাধুর্য মা কেমন ভাবে বর্ণনা করছে। যেই না সামনে গিয়ে দাঁড়িয়েছে বাবা, সামনে গিয়ে যেই না দাঁড়িয়েছে, সবে মাত্র সুভদ্রা বোন বলতে যাবে যে মা এবার চুপ করো, দাদা এসে গেল, যেই না বলতে যাবে তাড়াতাড়ি বোনের মুখটা চেপে ধরেছে, দাঁড়া, তুই একা শুনবি, আমরা শুনবো না, আমরাও শুনবো। এই বলে বাবা এই যে তিনজনে মিলে শুনছিল ভগবানের মাধুর্যমণ্ডিত লীলা, যখন নিজে শুনছে ভগবানের চোখগুলো, দাদা বলরাম এবং সুভদ্রা তিনজনের চোখগুলো গোলাকার বড় বড় হয়ে যাচ্ছে, হাত দুটো সংকোচন হয়ে যেন ভিতরের দিকে চলে আসছে। দরজার পাশে দাঁড়িয়ে তারা লীলা শুনতে শুনতে এমনই হচ্ছে। হঠাৎ এমন সময় দেখবেন বাবা নিজের গুণের কথা যদি কেউ শোনে তাহলে তার ভিতরে একটা গর্ব অনুভব হয় না? তা ভগবানের সারা শরীরে অষ্টসাত্ত্বিক ভাবে উদয় হয়েছে, চোখগুলো বড় বড় হচ্ছে, তিন ভাই বোনের একসঙ্গে। হঠাৎ সম্মুখে এসে দাঁড়ালেন নারদ মুনি। নারদ মুনি দেখতে পেয়ে বললেন, এ কি প্রভু, এ তোমাদের তিন ভাই বোনের একই রূপ দেখছি আমি। প্রভু, আমি একা কেন এই রূপ দেখলাম? আমি চাই জগতে সবাই যেন তোমার এই রূপ যেন দর্শন করতে পারে। সঙ্গে সঙ্গে ভগবান কথা দিলেন, তুমি চিন্তা করো না নারদ, এই পর্যন্ত বৃন্দাবনের লীলা শেষ, দাপর যুগে লীলা আমি সমাপ্ত করব। এরপরে যখন আমি জগতের নাথ হই জগন্নাথ রূপে যখন কলিযুগের মাটিতে প্রকাশ হব, তুমি দেখতে চেয়েছো এই তিন ভাই বোনের এই লীলা মাধুর্য শুনতে শুনতে যে রূপ আমার শরীরের হয়েছে, এই রূপ জগতের নাথ হিসাবে আমি জগৎ মাঝে সবাইকে দেখাবো। নিতাই গৌর হরি। তারপরেই ভগবান তিনি দ্বারকা লীলা সমাপ্ত করেছিলেন কিভাবে? ব্যাধের হাতে নিজের দেহত্যাগ করেছিলেন। এই ব্যাধ তো আর কেউ নয় বাবা, ভগবানের কি আর মরণ হয় বাবা? ভগবান মরেন না। ভগবান বললে আমরা বেঁচে থাকতাম না, ভগবান মারা গেলে আমরা কৃষ্ণ বলে গৌর বলে প্রেম নিয়ে কাঁদতে পারতাম না, বেঁচেই থাকতাম না, পৃথিবী চলতো না, সূর্য উঠতো না, চন্দ্র উঠতো না, জোয়ার ভাটা হতো না। ভগবান শুধু ভক্তকে কথা দিয়েছিলেন তাই দেহটা ত্যাগ করলেন। কেন? এই সেই বালির পুত্র অঙ্গদ তো এই জরাব্যাধ বাবা। ত্রেতা যুগে যখন অন্যায় ভাবে ভগবান বালিকে হত্যা করেছিলেন, অঙ্গ তো সে কথা জানতো না। অঙ্গ তো শুধু ভগবানকে বলেছিলেন, হে দয়াময়, আমি আমার পিতাকে যেন, পিতার যে হত্যাকারী তাকে যেন নিজ হাতে হত্যা করতে পারি। ভগবান মাথায় হাত দিয়ে বলেছিলেন, তথাস্তু অঙ্গদ, তবে এ জন্মে পারবে না, আগত জন্মে হবে।
সেই বালির পুত্র অঙ্গদ হয়েছে আজকে জরাব্যাধ, যেই না তীর দ্বারা নিক্ষেপ করলেন পাখি ভেবে। ভগবানের চরণতলটা তো লাল পদ্মের মতো। ভগবান দেহত্যাগ করলেন। যখন আবার যুধিষ্ঠির ভীমর্জুন পঞ্চপাণ্ডব ছুটে আসলো ভগবানের মৃত্যুর খবর শুনে, তারা যখন বাবা সৎকার করছে, দেহটা পুড়লেও ভগবানের নাভিটার পড়েনি বাবা। বললো দৈববাণী হলো যে সমুদ্রের জলে ফেলে দাও। সেই ভাসতে ভাসতে ভগবানের অর্ধপোড়া দেহ ভাসতে ভাসতে প্রথমে গেল আরব সাগর, তারপর ভারত মহাসাগর, তারপর বঙ্গোপসাগরের কাছে উপস্থিত হলো। বঙ্গোপসাগরের পাশেই তো পুরী ধাম, কি বাবা, ওই নদীর তীরেই আদেশ দিল। ওই যে সেই ব্যাগ কিন্তু ছুটতে ছুটতে গিয়েছিল বাবা, বিশ্বাবস মুনি হয়েছিল, যে কিনা নীলমাধব রূপে জগন্নাথকে পূজা দিত। তারপরে ঘটনা আপনারা শুনেছেন, স্বপ্নে দেখেছিল ইন্দ্রদুম্ন রাজা, তিনি কিনা বিষ্ণুর ভক্ত ছিলেন, যে আমি এবার তার কাছে পূজিত হতে চাই। স্বয়ং বিদ্যাপতি তিনি নিজেই বাবা তার মেয়ে ললিতাকে বিবাহ করে যখন সন্ধান নিয়ে আসলেন, পরবর্তীতে বললেন ওই কাষ্ঠ দিয়ে, দারুব্রহ্ম কাষ্ঠ, যে কাষ্ঠ দিয়ে আমার পূজা হবে, তবে সেই কাষ্ঠ যত বাবা লোহা দিয়ে আঘাত করুক লোহা ভেঙে যায়, কিন্তু কাষ্ঠ ভাঙে না যতক্ষণ না ভগবানের কৃপা হবে। স্বয়ং বিশ্বকর্মা সেইটাই করেছিলেন বাবা। 21 দিন বলেছিলেন দরজা বন্ধ রাখতে হবে, কিন্তু 14 দিনের মধ্যেই দরজা খুলে দিয়ে, কারণ শব্দ পাচ্ছে না বলে ইন্দ্রদুম্নের স্ত্রী দরজা খুলে দিলেন। ভগবানের তখনও হাত পা তৈরি হয়নি, মনে কষ্ট পেলেন, হায় হায় জগন্নাথের রূপ মনে হয় আমি ঠিক করতে পারলাম না, আমার অপরাধে। পরে দৈববাণী করে জানিয়ে দিলেন কোনো অপরাধ নয়, আমি আসলে নারদমণিকে কথা দিয়েছিলাম দাপর যুগে যে আমি এই রূপেই, চোখগুলো এমন গোলাকার থাকবে যার কোনো পলক থাকবে না, কারণ পলক করলে 1 সেকেন্ড পলক করলে যদি আমার ভক্তের কোনো বিপদ হয়ে যায়, তাই আমি অপলক দৃষ্টিতে, আমি জগতের নাথ হয়ে সবার দিকে কেবল আমি কৃপার দৃষ্টিতে তাকাবো। হরি বল হরি বল হরি বল। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ, সবাই মিলে জগন্নাথ জয় 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 জগন্নাথ জগন্নাথ স্বামী নয়ন তিনি দ্বারকালীলা সমাপ্ত করেছিলেন কিভাবে? ব্যাধির হাতে নিজের দেহত্যাগ করেছিলেন। এই ব্যাধ তো আর কেউ নয় বাবা, ভগবানের কি আর মরণ হয় বাবা? ভগবান মরেন না। ভগবান বললে আমরা বেঁচে থাকতাম না, ভগবান মারা গেলে আমরা কৃষ্ণ বলে গৌর বলে প্রেম নিয়ে কাঁদতে পারতাম না, বেঁচেই থাকতাম না, পৃথিবী চলতো না, সূর্য উঠতো না, চন্দ্র উঠতো না, জোয়ার ভাটা হতো না। ভগবান শুধু ভক্তকে কথা দিয়েছিলেন, তাই দেহটা ত্যাগ করলেন। কেন? এই সেই বালির পুত্র অঙ্গদ তো এই জরাব্যাধ বাবা। ত্রেতা যুগে যখন অন্যায় ভাবে ভগবান বালিকে হত্যা করেছিলেন, অঙ্গ তো সে কথা জানতো না। অঙ্গ তো শুধু ভগবানকে বলেছিলেন, হে দয়াময়, আমি আমার পিতাকে যেন, পিতার যে হত্যাকারী তাকে যেন নিজ হাতে হত্যা করতে পারি। ভগবান মাথায় হাত দিয়ে বলেছিলেন তথাস্তু অঙ্গদ, তবে এ জন্মে পারবে না, আগত জন্মে হবে। সেই বালির পুত্র অঙ্গদ হয়েছে আজকে জরাব্যাধ, যেই না তীর দ্বারা নিক্ষেপ করলেন পাখি ভেবে। ভগবানের চরণতলটা তো লাল পদ্মের মতো।
ভগবান দেহত্যাগ করলেন। যখন আবার যুধিষ্ঠির ভীমর্জুন পঞ্চপাণ্ডব ছুটে আসলো ভগবানের মৃত্যুর খবর শুনে, তারা যখন বাবা সৎকার করছে, দেহটা পুড়লেও ভগবানের নাভিটার পড়েনি বাবা। বললো দৈববাণী হলো যে সমুদ্রের জলে ফেলে দাও। সেই ভাসতে ভাসতে ভগবানের অর্ধপোড়া দেহ ভাসতে ভাসতে প্রথমে গেল আরব সাগর, তারপর ভারত মহাসাগর, তারপর বঙ্গোপসাগরের কাছে উপস্থিত হলো। বঙ্গোপসাগরের পাশেই তো পুরী ধাম, কি বাবা, ওই নদীর তীরেই আদেশ দিল। ওই যে সেই ব্যাগ কিন্তু ছুটতে ছুটতে গিয়েছিল বাবা, বিশ্বাবস মুনি হয়েছিল, যে কিনা নীলমাধব রূপে জগন্নাথকে পূজা দিত। তারপরে ঘটনা আপনারা শুনেছেন, স্বপ্নে দেখেছিল ইন্দ্রদুম্ন রাজা, তিনি কিনা বিষ্ণুর ভক্ত ছিলেন, যে আমি এবার তার কাছে পূজিত হতে চাই। স্বয়ং বিদ্যাপতি তিনি নিজেই বাবা তার মেয়ে ললিতাকে বিবাহ করে যখন সন্ধান নিয়ে আসলেন, পরবর্তীতে বললেন ওই কাষ্ঠ দিয়ে, দারুব্রহ্ম কাষ্ঠ, যে কাষ্ঠ দিয়ে আমার পূজা হবে। তবে সেই কাষ্ঠ যত বাবা লোহা দিয়ে আঘাত করুক, লোহা ভেঙে যায় কিন্তু কাষ্ঠ ভাঙে না, যতক্ষণ না ভগবানের কৃপা হবে। স্বয়ং বিশ্বকর্মা সেইটাই করেছিলেন বাবা। 21 দিন বলেছিলেন দরজা বন্ধ রাখতে হবে, কিন্তু 14 দিনের মধ্যেই দরজা খুলে দিয়ে, কারণ শব্দ পাচ্ছে না বলে ইন্দ্রদুম্নের স্ত্রী দরজা খুলে দিলেন। ভগবানের তখনও হাত পা তৈরি হয়নি, মনে কষ্ট পেলেন, হায় হায় জগন্নাথের রূপ মনে হয় আমি ঠিক করতে পারলাম না, আমার অপরাধে। পরে দৈববাণী করে জানিয়ে দিলেন কোনো অপরাধ নয়, আমি আসলে নারদমণিকে কথা দিয়েছিলাম দাপর যুগে যে আমি এই রূপেই, চোখগুলো এমন গোলাকার থাকবে যার কোনো পলক থাকবে না, কারণ পলক করলে 1 সেকেন্ড পলক করলে যদি আমার ভক্তের কোনো বিপদ হয়ে যায়, তাই অপলক দৃষ্টিতে আমি জগতের নাথ হয়ে সবার দিকে কেবল আমি কৃপার দৃষ্টিতে তাকাবো। হরি বল, হরি বল, হরি বল। তাহলে প্রথমে কার রথ যায় বাবা? প্রথমে কিন্তু যায় বলদেবের রথ, মাঝখানে বোন সুভদ্রা, পিছনে থাকে আমার জগন্নাথ। এই যে জগন্নাথ দেবের রথের নাম কি? জগন্নাথ দেবের রথের নাম হলো নন্দী ঘোষ। হ্যাঁ, আর আমার যে দাদা বলরামে, তার রথের নাম কি? তালুধ্বজ। আর যে বোন সুভদ্রা রয়েছে তার রথের নাম হলো দর্পদলন। এই যে 3টে রথ পরস্পর চলেছে। এবার আপনারা দেখবেন অনেকে প্রশ্ন করে, এই যে আমার জগন্নাথ, তিনি দেখবেন আমরা দেখেছি এদিকে রথযাত্রা হয়তো বাবা, হয়তো আমরা দেখতে পাই জগন্নাথ আছে, বলরাম আছে, সুভদ্রা আছে, আছে তো? প্রশ্ন, জগন্নাথ যদি থাকবে তাহলে পাশে রাধারানী না থেকে বোন সুভদ্রা কেন থাকে? অনেকে প্রশ্ন করে বাবা, খুব ভালো করে মন দিয়ে শুনবেন। আমরা রাধারানীকে আলাদা চোখে যদি দেখি তাহলে ভুল হবে বাবা। কৃষ্ণ ভজিবার তরে তুমি সংসারিতে আইনো, মিছে মায়ায় বদ্ধ হই বৃক্ষ সম হইল। ফলরূপী পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে, কাল রূপে সংসারেতে পক্ষ বাসা করে। কিন্তু তবু আমাদের সংসার করতে হবে, কারণ মহাপ্রভু নিজেই শিক্ষা দিয়েছেন যে সংসার ধর্মটা হলো শ্রেষ্ঠ ধর্ম। এই ধর্মকে তোমরা অবহেলা করতে পারবে না। তবে সংসার সেদিন শ্রেষ্ঠ হবে যেদিন সঠিক সঠিক ভাবে তুমি সংসারের সার মর্মটা বুঝতে পারবে। সংসার মানে এই নয় নিজে ভালো মন্দ খেয়ে, নিজে ভালো মন্দ পড়ে, নিজে ভালো থাকবো, বড় লোক হবো, এটাই সংসারের মানে নয়। যে সংসারে ভগবানকে ভজন সাধন করা যায় না, যে সংসারে সর্বদা আমার আমার চলছে, আমার বাড়ি, আমার গাড়ি, আমার ছেলে, আমার মেয়ে, এই যে সারাক্ষণ যে আমার আমার চলছে, সেটা কখনোই সংসার নয়। সংসারের সার মর্ম সেদিনই বুঝবো যেদিন আমরা ভগবানের চরণে নিজেকে সমর্পণ করতে পারবো, আবার সময় মতো গৌর গোবিন্দের চরণে নিজেকে আত্মসমর্পণ করতে পারবো। সেদিন হবে সংসার ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, তার আগে হবে না বাবা। কিন্তু আজকে সন্ধ্যাকালে আপনারা সংসারের আদি মর্মটা বুঝেছেন বাবা। আপনারা কি করলেন? সংসারে যেমন থাকেন, সংসারের নিত্যকর্মের মধ্যে থেকেও
আমাদের সেই গোবিন্দের সুমধুর হরিনাম সংকীর্তন সেটা আস্বাদন করতে গুটি গুটি পায়ে এই হরিবাসর প্রাঙ্গণে এসে উপস্থিত হয়েছেন বাবা। হরিবাসর প্রাঙ্গণ তখন হয়, সুন্দর একটা প্যান্ডেল করে দিলাম, বিশাল লাইটিং করলাম, ফুল সাজিয়ে দিলাম, ঠাকুরের মূর্তি বসিয়ে দিলাম, হরিবাসর প্রাঙ্গণ হবে না। যতক্ষণ না পর্যন্ত সকল ভক্তের পদধূলা না পড়বে ততক্ষণ সেটা হরিবাসর প্রাঙ্গণ হয় না বাবা। আজকে আপনারা উপনীত হয়েছেন, আপনারা হলেন সাধু গুরু বৈষ্ণব। এই যে আসনটায় বসে আছেন খুব কঠিন জায়গা বাবা। কীর্তন আস্বাদন করা আর কীর্তনটা এক ঝলক দেখে চলে যাওয়া বা সমালোচনা করা এটা অনেক সহজ ব্যাপার। কীর্তন কেমন হচ্ছে আপনি বলে দিলে ভালো হচ্ছে কি মন্দ হচ্ছে, এটা বলা খুব সহজ ব্যাপার। এটা যে কেউ বলতে পারে, একটা 5 বছরের ছেলেও বলতে পারে। ওই তো কীর্তন নিয়ে হাত তুলে নাচ করছিল, বেশ ভালো একটু অভিনয় করছিল, বেশ ভালো দেখতে, এটা সবাই বলতে পারে। কিন্তু কীর্তন আস্বাদন করাটা সবার পক্ষে সম্ভব নয়। তবে আপনাদের মাটিটা ধন্য, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, এই দিককার মাটিটা ধন্য হয়ে গেছে বাবা। কত কত মহাপুরুষ, কত কত পদকর্তা এই মাটিতে জন্ম নিয়েছে, আর সেই মাটিটা খাঁটি না হয়ে যাবে কোথায় বাবা? মাটি ভালো হলে ফসল ভালো হয়, এমন মাটি ভালো হলে সন্তান ভালো হয়। আপনারা এই মাটিতে জন্ম নিয়েছেন, আপনারা বড় ভাগ্যবান। পাশেই নদিয়া জেলা, যেখানে আমার মহাপ্রভু জন্ম নিয়েছেন বাবা। কি কৃপা, অশেষ কৃপা। ভগবান বলে রাজ পালনকে বসে থাকেনি বাবা। ভগবানের সত্য যুগে রাজ পালনকে বসেছিলেন, ত্রেতা যুগেও বসলেন, দাপর যুগেও রাজা হলেন, কিন্তু কলি যুগের মাটিতে ভগবান আর রাজা হলেন না। তিনি কৃপা করে সবার দ্বারে প্রেম সেবা হরিনাম বিতরণ করলেন। সবাইকে বললেন, ওগো কলি হতো জি, একবার তোমরা হরি বলো, কারণ হরিনাম ছাড়া তোমরা উদ্ধার হবে না। সত্য যুগের মানুষ তারা উদ্ধার পেত, কারণ তারা ধ্যান তপস্যা করতে জানতো। পঞ্চতপা তপস্যা বাবা, আপনি আমি পারবো? কেমন তপস্যা জানেন? চারদিকে 4টে অগ্নিকুণ্ড জ্বলবে, মাঝখানে একটা অগ্নিকুণ্ড জ্বলবে, পা দুটো গাছের ডালে বেঁধে মাথাটাকে ঝুলিয়ে তপস্যা। আমাদের দ্বারা সম্ভব বাবা? আমাদের ঠুনকো শরীর, এখন ঠুনকো জীবন, আজ আছে তো কাল নাই বাবা। তাহলে এ দেহের যেমন আমাদের ক্ষমতা নাই, অত ধৈর্য নাই, আমরা তপস্যা করে ভগবানকে পাবো না। ত্রেতা যুগে আসলো বড় বড় যজ্ঞ, অশ্বমের যজ্ঞ, নরমের যজ্ঞ, গোমের যজ্ঞ, যজ্ঞ করে ভগবানকে পাওয়া যেত। দাপর যুগে বললেন যজ্ঞ করতে হবে না, বেশি বেশি পূজার্চনা করো। কলিযুগের মানুষের সহজ উপায় বার করে দিলেন, ওগো কলি হতো জি, তোমাদের আয়ু কম, তোমাদের সময় কম, কলি হতো জীবের ধৈর্য কম। কলি হতো জীবের ধৈর্য কম। কি বাবা ধৈর্য আছে? 3 ঘন্টা বসে কীর্তন শোনা, আস্বাদন করা বড় কঠিন ব্যাপার বাবা। ধৈর্যই নাই। আগেকার দিন আমার মায়ের সঙ্গে যখন কীর্তন মা যেত, আমিও যেতাম, তখন দেখতাম সারা দিন রাত হরিবাসরে কিভাবে মানুষ বসে আছে, যেন চোখে ঘুমিয়েই নাই। আর সে পরিবেশটাই আলাদা। আপনারা তো অনেক দিন থেকে কীর্তন শুনছেন, আপনারা বলুন তো সে পরিবেশ এখন আর আছে বাবা? আর না, সে কীর্তনও আমাদের আর হয় না, আর ভক্তও আর খুঁজে পাওয়া যায় না বাবা। তাহলে ভালো করে ভাববেন, আমাদের ধৈর্যই নাই, আর ধৈর্যের ফলটাই হলো মিঠা। সেই জন্য মহাপ্রভু ভাবলেন, কলিযুগের যখন ধৈর্য নাই, তাহলে এদের দ্বারে কি করতে হবে? হরিনামটাকে পৌঁছে দিতে হবে। ওগো কলি হতো জি, তোমরা একবার হরি বলো, ওই ধুলায় গড়াগড়ি দিয়ে একবার যদি বাহু তুলে আনন্দে বলো নিতাই গৌর হরি জগন্নাথ রূপে যাব। সামনেই 14ই আষাঢ়, জগন্নাথ দেবের স্নান যাত্রা। তোমাইরা কত কলসি জলে স্নান করানো হয় গো? একটু আনন্দের কথায় আসি।
ভগবান বলেছে আমার ভক্ত কখনো হাসবে কখনো কাঁদবে, কারণ আমি তো ম্যাজিশিয়ান বড়, সবাইকে নিয়ে আনন্দ করব। হ্যাঁ গো মা, ভগবান জগন্নাথ দেবের স্নান যাত্রা হয় কত কলসি জলে? আপনারা নিশ্চয়ই জানেন, 108 কলসি জলে, তাই তো বাবা? 108 কলসি জলে জগন্নাথ দেবের স্নান হচ্ছে। তাহলে প্রথমে জগন্নাথ দেবকে কত কলসি জলে দেওয়া হলো? তিনজন তো থাকে, জগন্নাথ, বলরাম, সুভদ্রা। ভালো করে শুনুন মা, জগন্নাথ দেবকে দেওয়া হলো 35 কলসি জল, আর যে বলদেব থাকে তাকে দেওয়া হলো 33 কলসি জল, আর যে বোন সুভদ্রা রয়েছে তার দেওয়া হলো 22 কলসি জল। পড়ে থাকলো আর কত কলসি? গুনলেই বুঝতে পারবেন, পড়ে থাকবে আর 18টা কলসি। এই 18টি কলসি দিয়ে সুদর্শন চক্রকে স্নান করানো হয়। তাহলে কত হলো মা? 108 কলসি। এই স্নানটা করানোর পরে এবার ভক্তের মনের ইচ্ছা, ভগবান লীলা করেন ভক্তের মনে শান্তির জন্য বাবা। এবার জগন্নাথ দেবের গায়ে হাত দিয়ে দেখা যায় জগন্নাথ দেবের জ্বর হয়েছে। প্রশ্ন করতেই পারেন, ভগবানের কখনো কি জ্বর হয়? হয় বাবা, হয়। বহুদিন আগে একটা খবর দেখেছিলেন, নিজের গোপালকে নিয়ে ডাক্তারের কাছে গিয়ে বলছে, দেখুন না ডাক্তারবাবু, আমার গোপালের জ্বর হয়েছে। ডাক্তারবাবু থার্মোমিটার দিয়ে দেখছে সত্যি গোপালের জ্বর হয়েছে। ভগবান নেই বাবা, ভগবান আছেন, আমরা ভক্তরা সঠিক হতে পারিনি বাবা। হ্যাঁ, জগন্নাথ এবার ভক্তকে বোঝাচ্ছে যে আমি যে স্বয়ং আছি, এটা বোঝানোর জন্য বুঝিয়ে দিলেন যে আমার এবার জ্বর এসেছে, জ্বর এসেছে। তারপরে 15 দিন পরে শুরু হয়ে যায় রথযাত্রা। যে দেখবেন আমাদের যদি কারোর জ্বর হয়, তাহলে জ্বরের পরে মনে হয় না একটু এবার ঘোরানো দরকার। জগন্নাথ এবার যায় কোথায়? জগন্নাথ বলরাম সুভদ্রা যায় মাসির বাড়ি। মাসিটাকে ওই যে গুন্ডিচা দেবী। তাহলে প্রথমে কার রথ যায় বাবা? প্রথমে কিন্তু যায় বলদেবের রথ, মাঝখানে বোন সুভদ্রা, পিছনে থাকে আমার জগন্নাথ। এই যে জগন্নাথ দেবের রথের নাম কি? জগন্নাথ দেবের রথের নাম হলো নন্দী ঘোষ। হ্যাঁ, আর আমার যে দাদা বলরামে, তার রথের নাম কি? তালুধ্বজ। আর যে বোন সুভদ্রা রয়েছে তার রথের নাম হলো দর্পদলন। এই যে তিনটে রথ পরস্পর চলেছে। এবার আপনারা দেখবেন অনেকে প্রশ্ন করে, এই যে আমার জগন্নাথ, তিনি দেখবেন, আমরা দেখেছি এদিকে রথযাত্রা হয়তো বাবা, হয়তো আমরা দেখতে পাই জগন্নাথ আছে, বলরাম আছে, সুভদ্রা আছে, আছে তো? প্রশ্ন, জগন্নাথ যদি থাকবে তাহলে পাশে রাধারানী না থেকে বোন সুভদ্রা কেন থাকে? অনেকে প্রশ্ন করে বাবা, খুব ভালো করে মন দিয়ে শুনবেন। আমরা রাধারানীকে আলাদা চোখে যদি দেখি তাহলে ভুল হবে বাবা। রাধা কৃষ্ণ মিলেমিশে তোমার একটাই তনু। তাহলে যে জগন্নাথ আছেন মানে ওখানে রাধারানীরও মহিমা শক্তি আছে বাবা। রাধা কৃষ্ণ দুটি দেহ একই আত্মা ধরি অনন্য বিলাস রস আস্বাদন করি, মানে লীলারসকে আস্বাদন করবে না বলে তিনি রাধারানীকে আরেক ভাবে সৃষ্টি করেছিলেন নিজের শরীর থেকে বাবা। তাই রাধারানী কোনো মেয়ে নয়। এই জম্মুবাজি চলাকালীন যারা ভাবছেন অন্যান্য দেবী মূর্তি পূজা করবেন না, কিন্তু রাধা কৃষ্ণ পূজা কিন্তু করবেন বাবা। এই পূজা যেন বন্ধ না হয়। রাধারানী কিন্তু কোনো মেয়ে নয়, এটা ভালো করে জানবেন। রাধারানী কোনো মেয়ে নয়। তাহলে জগন্নাথ আছে মানে রাধারানী আছেন, তিনিই তো বাবা একটাই শরীরের মধ্যে তিনি বিরাজমান।